হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে। সকলকে সুস্বাগতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা পড়তে চেষ্টা করব। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। ওপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়। ঢেউগুলি নিরুপায়, ভাঙা দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলিতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এত কাল নদী কূলে, যাহা লয়ে ছিনু ভুলে। সকলই দিলাম তুলে, থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কবিতা খুব হাই থটের জিনিস। ছোট্ট করে একটু বলবো, এই যে আমাদের সংসার আমরা করি, আমাদের অনেক পাপ থাকে। সেই পাপের বোঝা নৌকাতে আমি আর বহন করতে পারছি না। এই কবিতাটাতে এটি কবি সুন্দর করে তুলে ধরেছেন। কবিতার মাধ্যমে সমাজের অনেক বাস্তব চিত্র ফুটে ওঠে। এগুলো মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারবেন। আমরা সংসারে কি পরিমাণ পাপ করি। আমরা ইহকালেও সুখভোগ করতে চাই এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করে স্বর্গে বেহেশতেও যেতে চাই। ইমাজিন করুন, এই কবিতাটা পড়ে আশা করি পাপ থেকে সবাই নিবৃত্ত হবেন। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক।